জীবনে প্রথম এতটা ঘাটে মুভি দেখলাম যে আমাদের সবার শরীরটাই খারাপ হয়ে গেল। তো গাইস ফাইনালি আমরা যাচ্ছিলাম মুভি দেখতে, মানে এত এক্সাইটেড ছিলাম এই মুভিটা দেখার জন্য। এত গরম পড়েছে তাও মানে যাবো শরীরের জোরে, যে মুভিটা দেখতেই হবে। দেখতে গিয়েছিলাম ভূত বাংলা অক্ষয় কুমারের। তো ভেবেছি ভীষণ হাসির হবে, কমেডি হবে, কখনো কখনো নিজেকে স্পেস দিতে হয়। তো আমরা চলে গিয়েছিলাম, মামা মামি আমি আমার বোন জোনাকি সবাই মিলে চলে গিয়েছিলাম মুভি দেখতে। তার জন্য আমাদের নদী পার হতে হলো, টোটো ধরে নিলাম, টোটোতে করে যাচ্ছিলাম। যার পরে খুবই এক্সাইটেড ছিলাম যে মুভিটা অলরেডি শুরু হয়ে যাচ্ছিলো, মানে টাইম এত শর্ট, সেইভাবে আমরা যাচ্ছিলাম। জোনাকি বলছে যে মুভি দেখতে যাচ্ছে, এই করে করে ফাইনালি আমরা চলে আসলাম রানাঘাটের সুরেন্দ্র হলে। সেখানে শুরু করে দিলাম টিকিট ফিকিট কেটে ভূত বাংলা দেখার জন্য। আর এই দেখো অক্ষয় কুমারের সাথে আমি একটা পোজ নিয়ে নিলাম, ফটো তুললাম, এইসব করে ফাইনালি আমি ভেতরে ঢুকছি। আর আমার বোন নিয়ে নিল হচ্ছে ওগুলো কি বলে জানি, ভুট্টার, যাই হোক কি একটা বলে, কমেন্ট করে জানাও। টিকিটটা দিয়ে মুভি দেখা শুরু করে দিলাম। তো আস্তে আস্তে দেখছি হয় এই তো এখন হাসির সিন হবে, এই তো এখন ভালো লাগবে, এবার হয়তো ভালো লাগবে, লাস্টে হয়তো কিছু একটা ব্যাপার আছে। গাইস তোমাদেরকে কি বলবো, এত জঘন্য মুভি আমি জীবনও ভাবিনি যে টাকা খরচা করে এই মুভি দেখে আসলাম। গাইস জীবনও আমি তো আর কোনোদিনও এরকম টাইপের মুভি দেখতে যাব না, ফাইট ছাড়া। মানে খুবই বাজে, মানে না কমেডি সেরকম লাগলো, না ভূতের ভয় পেলাম, না কোনো কিছুই মনে হলো না। তো ফাইনালি ওখানটায় থেকে আমাদের এতটা শরীর খারাপ হয়েছিল যে মানে শপিং করার ব্যাপার ছিল, বাট শপিং করতে পারিনি। কখন বেরোবো, আর তখন ইন্টারভেল ছিল, তখন এসে কি কি কিনে নিলাম আমি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। দেখানোর পরে তারপরে ইন্টারভেল শেষ হওয়ার পথে তখন আমরা গিয়ে মুভিটা শেষ তো করতেই হবে। তো ভেবেছি শেষে হয়তো ভালো হবে, বাট শেষও আমাদের সেরকম কিছু লাগেনি। তো আমি তোমাদের পার্সোনালি বলবো প্লিজ কেউ ভূত বাংলা দেখতে যেও না। সো টাটা বাই বাই, আমি বাড়ি চলে যাচ্ছি।